হ্যান্ডস আপ। মধুচক্র চলছে তাই না? এই সব কটাকে গাড়িতে তোল। এই তোর এত বড় সাহস, তুই আমার এলাকায় মধুচক্র চালাচ্ছিস? এই সবগুলোকে গাড়িতে তোল। ভালোই ভালোই বলছি, আমাদেরকে ছেড়ে দিন। আপনি জানেন না আমি কার ছেলে। তুই যার ছেলেই হোস, চল থানায়, তারপর দেখাবো বাপেরও বাপ আছে। আপনি কিন্তু অনেক বড় ভুল করছেন, ছেড়ে দিন আমাকে। না হলে কি? হ্যাঁ না হলে কি? আপনি আমাকে নিয়ে যাচ্ছেন ঠিকই, কিন্তু বেশিক্ষণ আটকে রাখতে পারবেন তো? সে নিয়ে তোকে চিন্তা করতে হবে না। এই যে দেখছিস, এই হাতের থাবা দু চারটে তোর পিঠের উপর পড়লেই পক পক করে সব বেরিয়ে যাবে। তোর উপর নারী পাচার, ড্রাগস পাচার সব কিছুর অভিযোগ আছে। চল চল। বল তোর কোথায় ঘাটি? কোথায় থেকে তোর এইসব বেআইনি কাজকর্ম চালাস? বল বলছি, না হলে। আপনারা যতই চেষ্টা করেন, আর একটু পর আমি এখান থেকে ছাড়া পেয়ে যাব। আপনারা কিছুই জানতে পারবেন না। তুই মনে হয় একটা জিনিস ভুলে যাচ্ছিস, বাপেরও বাপ আছে। আমার নাম এসপি টিকে ঘোষ। আমাকে দেখে এলাকার প্রত্যেকটা লোক ভয় পায়। মেরে তোর খাল তুলে দেব, কথাটা মাথায় রাখিস। তোর সব কুকর্মের ঘাটে আমি খুঁজে বের করবই। এই চলো ওর বাড়িতে তল্লাশি চালাতে হবে। কি পুলিশ? হ্যাঁ পুলিশ। এই যাও সবাই, পুরো বাড়িটা ভালো করে তল্লাশি নাও। কি করছেন আপনারা? এইভাবে হুটহাট করে কারোর বাড়িতে ঢুকতে পারেন না আপনারা। আমরা সব পারি, বুঝলেন? কি ব্যাপার মা, বাড়িতে পুলিশ? হ্যাঁ ম্যাডাম, আমাদের সন্দেহ আপনাদের বাড়ি থেকে বেআইনি কাজকর্ম হয়, তাই আপনাদের বাড়িতে রেড ফেলা হয়েছে। হ্যালো, তুমি তাড়াতাড়ি বাড়ি এসো। কেন, কি হয়েছে? আমার তো ইম্পর্টেন্ট কাজ আছে অফিসে। বাড়িতে পুলিশ এসেছে, আমাদের বাড়ি তল্লাশি করছে। তুমি তাড়াতাড়ি বাড়ি এসো। হ্যাঁ আচ্ছা, আমি আসছি, ফোন রাখো। কি ব্যাপার স্যার, আমাদের বাড়িতে তল্লাশি কেন চলছে? কোনো সমস্যা? স্যার, আপনি হলেন এই শহরের সবচেয়ে বড় শিল্পপতি, তবে কিছু মনে করবেন না। আমাদের তথ্য অনুযায়ী আপনার বাড়ি থেকে কিছু বেআইনি কাজকর্ম করা হয়েছে, তাই আমরা বাধ্য হচ্ছি আপনার বাড়ি সার্চ করতে। কি, আমার বাড়ি থেকে বেআইনি কাজ? হ্যাঁ, আপনার ছেলে অসীম এখন আমাদের কাস্টাডিতে আছে। ওই এই সমস্ত বেআইনি কাজকর্মের মূল। ওকে, ঠিক আছে স্যার, আপনি সার্চ করুন। ওগো, ওরা কি বলছে? আমাদের ছেলে ওদের কাস্টাডিতে? মানে তুমি কিছু একটা করো। ওনাদেরকে ওনাদের কাজ করতে দাও, খামোখা বাজে বকো না তো। তোমার ছেলে যদি সত্যিই দোষী হয়ে থাকে তাহলে আইনের চোখেও অপরাধী। আসামি তোমার ছেলে, আর যাই হোক, একজন আসামিকে আমি আমার বাড়িতে জায়গা দিতে পারি না। সমাজে আমার একটা রেপুটেশন আছে।
স্যার এই রুম থেকে এগুলো পাওয়া গেছে। ওকে, সমস্ত কিছু থানা নিয়ে চলো। পাপা, তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। জয়ন্ত, জয়ন্ত, ইয়েস স্যার বলেন। সমস্ত প্রমাণ ফরেনসিক অফিসে নিয়ে গিয়ে ভালো করে চেক করে দেখো কোনো তথ্য পাওয়া যাচ্ছে কিনা। কুইক। ওকে স্যার। ওগো, তুমি আমার ছেলেটাকে জেল থেকে ছাড়িয়ে এনে দাও। ও ওখানে থাকতে পারবে না, খুব কষ্ট হবে ওর। আমার ছেলে নির্দোষ, ওর কোনো দোষ নেই, ওকে নিশ্চয় কেউ ফাঁসিয়েছে। এসব বেআইনি কাজকর্ম করার আগে সেটা ওর মাথায় রাখা দরকার ছিল। ছি, ওকে আমার ছেলে ভাবতে ঘৃণা লাগছে। আমাদের সন্দেহ ঠিক স্যার। ওই ওয়াসিম এখান থেকে মালয়েশিয়া, সুইজারল্যান্ড, ইরাক এই সব জায়গায় ড্রাগস মেয়ে সব পাচার করেছে। তাই ঠিক আছে, আমিও দেখছি ও কত বড় উস্তাদ হয়েছে। তোর হাতে এখনো সময় আছে, বলে দে তোদের বসকে। বলবো না, আমাকে মারতে মারতে মেরে ফেললেও বলবো না। বলবি না? তুই বলবি, তোর ঘাড় শুধু বলবে। এবার তো বলবি কে তোর বস, বল বলছি। মা, তুমি ছাদে দাঁড়িয়ে চিন্তা করছো? কোনো চিন্তা করো না মা। আমার মনে হচ্ছে ভাইকে ওই রাহুলই ষড়যন্ত্র করে ফাঁসিয়েছে। হ্যাঁ, আমারও তো তাই মনে হচ্ছে। তাই যদি হয় তবে এবারে ও প্রীতির খেল দেখবে। আমার ছেলেকে ফাঁসানো, এবার দেখ আমি কি করতে পারি।